নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা শিখব ছানার পুডিং, আর ছানার পুডিং আমাদের শেখাবেন সঞ্চয়িতা আলম। ওয়েলকাম সঞ্চয়িতা দি। ভালো আছে? হ্যাঁ, ভালো আছি। আজকে আমরা একটা ছানার পুডিং বানাবো। আমি এদিকে এসে তোমাকে তুমি নিশ্চয়ই একটু স্পেশালি শেখাবে, আমি জানি। হ্যাঁ, আমাদের কাছে আছে একটুখানি ছানা আর খোয়া। খোয়া মানে শুকনো যে দুধটাকে শুকিয়ে নেওয়া হয়, সেটাকে মিষ্টিতে ইউজ করা হয়। সেটা কোনো তুমি ইয়ের দোকানে পেয়ে যাবে, মিষ্টির দোকানে পেয়ে যাবে। খোয়া আছে একটুখানি। আচ্ছা, এর ভেতরে আমরা দেবো একটুখানি মাখন। আমাকে চামচ চামচ এটাতে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাতে হয়ে যাবে। আমরা এটাতে একটুখানি মাখন দিচ্ছি। মাখন, তার ভেতরে একটুখানি কুচো করা কিশমিশ। কিশমিশ পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, কিশমিশ পুরোটাই দিয়ে দিলাম। একটুখানি কুচো করা বাদাম, একটা ডিম। আচ্ছা, এটা কি পেস্তা বাদাম? হ্যাঁ, পেস্তা বাদাম। কিন্তু এটাতে আলমন্ডে ইউজ করা যায়, মানে এমনি বাদাম যেটা হয় সেটাও ইউজ করা যায়। একটুখানি খোসা ইয়ের কমলা লেবুর আর লেবুর, এটা একটা সুন্দর টেস্ট দেয়। এটা একটু নতুন টাচ, আমি বুঝতেই পারছি। এটা আমি জেনারেলি দেখিনি দিতে। গুঁড়ো করা চিনি, এটা আগে আমরা মিশিয়ে নেব। এখন আরেকটা উপকরণ আছে যেটার দিকে তুমি দেখবে, ময়দা রাখা আছে। হ্যাঁ, ময়দাটা আমরা লাস্টে মেশাবো। আমাদের এটা মেশানো হয়ে গেল। এবার আমরা কি করব, অনেক সময় কি হয়, যেহেতু ডিম দেওয়া আছে, এদিকে লেবুর খোসা দেওয়া আছে, একটু কেটে যেতে পারে। তাই বলে আমরা 1 চামচ ময়দা দিয়ে এটা এই যে কার্ডল হয়ে যায় বা যেটা যে কেটে যায়, সেই কাটা জিনিসটা অ্যাভয়েড হয়ে যায় ময়দাটা দিয়ে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট টিপ যেটা আমাদের দিয়ে দিলেন সঞ্চয়িতা দি। আচ্ছা, এবার আমরা এটাকে একটা সুন্দর ওভেনের ডিশে, ওভেনটাকে আমরা গরম করে নিয়েছি 180 ডিগ্রিতে। আচ্ছা, আজকাল সবার বাড়িতেই একটা ওটিজি থাকে, ওটিজি ওভেন থাকে, তাই বলে এই জিনিসগুলো করা খুব সোজা। করে আমরা এবার এটাকে ওভেনে ঢুকিয়ে দেবো। কতক্ষণ দেবে তুমি? আমি 15 মিনিট থেকে 20 মিনিট দেবো, কিন্তু সব ওভেনে ডিফারেন্স করে, সবচেয়ে কম 15 মিনিট। আচ্ছা, প্রায় হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছি ছানাটা ফুলে উঠেছে অলরেডি। ফুলে উঠেছে আর একটা উপরে একটা সুন্দর রং এসছে। হ্যাঁ, তুমি দেখতে পেয়েছো? তাই বলে ওই যে একটু একটু কেটে কেটে গেছিল, তুমি যখন প্রথম তখন দেখেছিলে, সেই জিনিসটা একদম নেই। হ্যাঁ, এই আমাদের ছানার পুডিং তৈরি। এর উপর একটুখানি বাদাম ছড়িয়ে দিলাম আমি মাঝখানে। আর কত সোজা আর কত তাড়াতাড়ি, বাড়িতে কেউ আসলে এটা করে ফ্রিজে রেখে দেওয়া, জাস্ট ওভেনে ঢুকিয়ে দেওয়া, হয়ে গেল। হয়ে গেল, আমাদের ছানার পুডিং তৈরি হয়ে গেছে। আমার তো ভীষণ লোভ হচ্ছে, আমি জানি আপনাদেরও লোভ হচ্ছে। তাহলে কি করতে হবে? চটপট এটা বাড়িতে বানিয়ে ফেলতে হবে। আর যদি কিছু মিস করে গিয়ে থাকেন, আপনাদের চোখ থাকুক শুধুমাত্র আমাদেরই ওয়েবসাইটে।